মুর্শিদাবাদ পাশাপাশি তো, নদী পার হলেই কি, তাই না? হ্যাঁ, খুবই কাছাকাছি মালদা, মুর্শিদাবাদ, আবার ফারাক্কাবাদও পাশাপাশি, ঠিক আছে না? আমি বহু আগে একবার ইন্ডিয়া গিয়েছিলাম। আমি মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আমার সফর ছিল। ওই সময় আমি ট্রেনে করে ফারাক্কাবাদের উপর দিয়ে আমি যাচ্ছিলাম। তখন আমাকে আমার সফর সঙ্গী বললেন, এই যে পানি উজানে দেখছেন আর এইদিকে শুধু বালু আর বালু, এর সামনেই হলো রাজশাহী। আমাকে সেই সময় বলা হলো যে এটা রাজশাহী অঞ্চল। তো ওই ফারাক্কাবাদের উপর থেকে ট্রেন যখন যাচ্ছিল তখন আমি দেখছিলাম এই ফারাক্কাবাদটা ছিল না। 1974 সালে এই বাদ দেওয়া হয়েছে। 71-এর আগে পারে নাই, কারণ বোম্বিং করে উড়ে দিত। আস্তে কোন কেন, আস্তে কোন কেন? পৃথিবীর কোন নদী আইনে নেই যে উজানে বাদ হতে পারে। এটা আমাদের পাশে দিয়ে রেখেছে এবং মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তারা পেশাব পর্যন্ত করছে। এই নোংরামি আচরণগুলো সাম্প্রদায়িক দাঙ্গায় অভ্যস্ত একটি দেশ, সেটি হচ্ছে ভারত। আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, জুলুম যখন শুরু হবে পতন ত্বরান্বিত হয়ে যাবে, ভারত টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। সেই দিন খুব বেশি দূরে নয়, খুব বেশি দূরে নয়। শাহজাহানের সেই তাজমহল, কুতুব মিনার, শত শত বছরের শাসনের ইতিহাস এই ভারতে মুসলমানদের আছে না নাই? ইতিহাস থেকে শিক্ষা নাও, নচেত আল্লাহর ঘরকে যারা ভাঙবা তোমরা ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ আমার সেই ভারতের মুসলমানদের ভাইদের প্রতি তার রহমতের চাদরকে আল্লাহ তাআলা বিছায়া দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আলামিন ভাইয়ের আগমন, শেখেরপাড়া কাঁঠালবাড়িয়া তাফসীর মাহফিল কমিটির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين
وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দেশের উত্তরাঞ্চলের পদ্মার তীরবর্তী অঞ্চল, সবুজ বেষ্টিত অঞ্চল, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার শেখেরপাড়া, কাঁঠালবাড়িয়া, পুরাপাড়ার মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 ওয়াবদা বালুর মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি হাফিজুল কোরআন মাওলানা রফিকুল ইসলাম, আজকের মাহফিলের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি নন্দিত আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসির কোরআন, আমার অত্যন্ত কাছের আমার অনুজ হাফিজুল কোরআন কারি মাওলানা জাকির হুসাইন, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, বিশেষ করে মঞ্চে উপবিষ্ট আছেন দেশের সুস্থ সংস্কৃতি ধারার বিকাশে একটি অনন্য মিডিয়া হয়ে যে সংস্থাটি কাজ করে যাচ্ছে, তাহজিব সেন্টারের সম্মানিত কর্ণধার হাফিজুল কোরআন মাওলানা আলী আহমদ আকন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলেন? এক বছর পর দেখা হলো, তাই না? আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। গত বছরের 2024-এর 23 এপ্রিল আর 2025-এর 21 এপ্রিল ওটা ছিল ভিন্ন চিত্র, আর এবারের 21 এপ্রিলটা হলো আরেকটি ভিন্ন চিত্র। এটা ভিন্ন প্রেক্ষাপট ছিল। আমরা একটা নতুন উন্মুক্ত মঞ্চ পেয়েছি। আমার মনে হয় স্বাধীনতার পরে উন্মুক্ত হৃদয়ে, মুক্ত চিন্তা নিয়ে, স্বাধীন চেতা হয়ে কথা বলার সুযোগ আমরা এই কয়েকদিন আগেই পেয়েছি। 80-র দশকে তাফসীর মাহফিলে বাধা দেওয়া হয়েছে, 90-এর দশকেও বাধা দেওয়া হয়েছে। যুদ্ধের পরপরও, 71-এর পরপরও ইসলামী তাহজিব তামাদ্দুনকে আঘাত দেওয়া হয়েছে। কিন্তু এই আল্লাহর মেহেরবানি, আমরা
একটি সুন্দর পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আসতে পেরেছি জান্নাতের বাগানে, বসতে পেরেছি কোরআনের ফুল বাগানে। আল্লাহর শুকরিয়া আদায় করে আবার বলছে আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বে যিনি কথা বলেছেন অত্যন্ত চমকপ্রদ, দলিল নির্ভর, হৃদয়গ্রাহী, মনোমুগ্ধকর, অত্যন্ত সুন্দর বাচনভঙ্গি দিয়ে তিনি আলোচনা করেছেন। আমি শেষ ক্লাসে এসে আমি আমার মতো করে নয়, আমি কোরআনের মতো হাদিসের মতো করে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? গত বছর আমি সূরাতুল ফুরকানের উপরে, সূরাতুল ফুরকানের শেষ কয়েকটা আয়াতকে সামনে রেখে আল্লাহর পছন্দের গোলাম কারা তাদের নিয়ে আমি কিছু কথা বলেছি, এবং যে সূরা থেকে কথা বলেছি আজকে সলাতুল ইশার নামাজ, আমি সে আয়াত থেকেই তেলাওয়াত করে সলাতুল ইশার নামাজ আমি আদায় করেছি। আমি আজকে যে সূরা থেকে কথা বলতে চাচ্ছি, দু সূরা থেকে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। একটা হলো সূরাতুন নিসা থেকে 36 নম্বর আয়াত এবং সূরাতুল আরাফ থেকে 40 নম্বর আয়াত। এই দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ পাক যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন, যে কথাগুলো মুসলিম উম্মার এই সংকটকালে, বৃহত্তর মুসলিম উম্মার এই কঠিন সিচুয়েশনে খুবই প্রয়োজনীয়। আল্লাহ যেন সেই কথাগুলো মুখ থেকে বের করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, গত বছর মাহফিল কমিটিকে যেতে হয়েছে থানার কাছে অনুমতির জন্য, আর এখন মাহফিল কমিটি কি থানা ফোন দিয়ে বলে কিছু লাগবে কি? এটাই হলো 2024 আর 2025। কে করে দিয়েছেন? আসতে বলুন, কে করে দিয়েছেন? চেষ্টা করেছে কারা? বান্দা করে নাই, বান্দা চেষ্টা করেছে। চেষ্টা করলে পাওয়া যাবে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জাতির পরিবর্তন করার জন্য নিজের পরিবর্তন দরকার। চেষ্টা ছাড়া কোনো কিছু অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদের একটা পরিবর্তন দিয়েছেন, আরেকটা পরিবর্তন দরকার। সেটা হলো সামনের দিন আমরা দেখতে চাই ইসলামের দিন, সামনের দিন আমরা দেখতে চাই কোরআনের দিন, সামনের সরকার আমরা দেখতে চাই কোরআনের সরকার, নামাজের সরকার। তবে হ্যাঁ, মদ একদিনে হারাম হয়নি। মদ একদিনে হারাম হয়েছে? আল্লাহ তাআলা আগে বলছেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। এরকম করে করে ধীরে ধীরে চূড়ান্ত আকারে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। আমার মন বলে কি জানেন? এই জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই জমিনটা খুবই উর্বর জমিন। এই জমিন আল্লাহর দিন কায়েম হবে। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আমিন। ঠিক আছে, আসুন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা কোরআনকে সামনে নিয়ে বসেছি। আমরা বড় ভাগ্যবান। বলি আলহামদুলিল্লাহ। কোরআন কি সবাই শুনতে পারে? কোরআনের দল কি সবাই করতে পারে? কোরআন ওয়ালা কি সবাই হতে পারে? এটার জন্য নসিব লাগে, ভাগ্য লাগে। আমি খুব বেশি লম্বা সময় নেব না, নাতি দীর্ঘ কথা বলবো, কিন্তু শর্ত হলো আমরা শেষ তক, শেষ অবধি আমরা শেষ পর্যন্ত থাকবো।
দোয়া পর্যন্ত থাকতে রাজি আছেন না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যত অপরাধ সংঘটিত হচ্ছে এর মধ্যে সবচাইতে বড় যেটা আমার কাছে মনে হয় সেটা হলো হক লঙ্ঘিত গুনাহটা বেশি হচ্ছে পৃথিবীতে। হক, রাইটস, অধিকার, এই হক লঙ্ঘিত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। হকের বিভিন্ন দিক আছে, এর মধ্যে একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা হচ্ছে কার হক, আসতে বলবেন না, কার হক। আরেকটা হক হলো হাক্কুল ইবাদ, বান্দার হক। কোন হককে আমরা যদি নষ্ট করে ফেলি, ধরে ফেলবেন আমাকে একদিন, শক্তভাবে পাকড়াও করবেন যিনি, তিনি আমার কে? আল্লাহ তাআলা। যার যে প্রাপ্যতা তাকে বুঝিয়ে দিতে হবে, হককে নষ্ট করা যাবে না। আমি সূরা নিসার ওই আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। হক, আল্লাহর হকটা কি? আল্লাহর হক আর বান্দার হক, আল্লাহর হকটা কি? এমনই একটা প্রশ্ন আমার নবীজি একদিন এক সাহাবীকে করলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে লক্ষ্য করে বলছেন, ইয়া মুআজ, হাল তাদরি হাক্কুল্লাহ আলাইহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ? মুআজ, তোমার কি জানা আছে বান্দার উপর আল্লাহর হকটা কি এবং আল্লাহর উপরে বান্দার হকটা কি? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই অধিক ভালো জানেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, হে আমার মুআজ, ফাইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআন। আল্লাহর হক বান্দার উপরে হলো, বান্দা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে না, আল্লাহর সঙ্গে অংশীদার কাউকে যোগ দেবে না, কাউকে আল্লাহর সঙ্গে শরীকানায় নিয়ে আসবে না। আর বান্দার হক আল্লাহর উপরে হলো, ওই আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। শর্ট একটা হাদিস আমি প্রথমেই বলে নিলাম। এখান থেকে একটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে গেল, সেটা হলো যত গুনাহ পৃথিবীতে আছে এর মধ্যে আল্লাহর কাছে চিহ্নিত গুনাহ হলো শিরকের গুনাহ। বলেন কিসের গুনাহ? বলেন চিহ্নিত, যেটা অত্যন্ত স্পর্শকাতর, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না, এটা ওয়াদা করেছেন। বলুন তো কিসের গুনাহ? বলেন তো, আবার বলুন কিসের গুনাহ? শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহর হক আদায় করার জন্য বান্দার করণীয় 10টা কাজ আছে। এই 10টি বিষয় আমি একটি একটি করে পয়েন্ট আকারে বলার চেষ্টা করছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর প্রতি ভরসা রেখে আসুন, ধীরে ধীরে সেই আল্লাহর যে হকগুলো আছে সেই হকগুলো আদায় করার জন্য বান্দা কি কি কাজ করবে সেই বিষয়ে আমরা পর্যায়ক্রমে আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। সূরাতুন নিসা আয়াত নাম্বার 36। আয়াত নাম্বার কি? 36 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে কি বলছেন? মহান রব্বুল আলামিন বলেন, واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن
ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার নিজের হকের কথা বলেছেন, পিতামাতার হকের কথা বলেছেন, প্রতিবেশীর হকের কথা বলেছেন, আত্মীয়ের হকের কথা বলেছেন, পথিকের হকের কথা বলেছেন। অর্থাৎ টোটাল আয়াতটা হক জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে দিয়েছেন। হক লঙ্ঘিত কোনো গুনার দিকে আমাদের যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হক লঙ্ঘিত গুনাহকে শক্ত করে ধরে ফেলবেন কিয়ামতের দিন, কাউকে ছাড় দিবেন না। যেমন আমার নবীজি কোন ঋণগ্রস্ত ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিলে পরে রাসূল যদি জানতেন সেই লোকটা ঋণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জানাজা পড়ার জন্য তিনি অস্বীকৃতি জানাতেন। কার জানাজা পড়তে অস্বীকৃতি জানাতেন বলেন? আমার দেশে তো ঋণগ্রস্ত নাই। আমার দেশে গরিব লোকের ঋণ বেশি না ধনী লোকের ঋণ বেশি? বলেন, ভালো করে বলেন। গরিবের ঋণ হচ্ছে না খেয়ে থাকার জন্য কষ্ট, তার নিত্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণ করার জন্য গরিব ঋণ করে থাকে। আর ধনী ঋণ করে কিসের জন্য বলেন? হ্যাঁ, তাহলে ওরা হচ্ছে ভিআইপি ফকির। কি ফকির বলে? ভিআইপি ফকির না, হাজার হাজার কোটি টাকা। আবার লেখা থাকে ঋণ খেলাপিদের বয়কট করুন। বয়কট করবেন কেমনে? যে রক্ষক সেই ভক্ষক। আমার কথাগুলো কি বুঝতে পারছেন ভাই? কারো কোনো সমস্যা নাই তো? আপনাদের ভাষাগুলো অনেক সুন্দর ভাষা, তো আপনাদের মতো করে বলতে পারছি না আমি। আপনাদের বাচন ভঙ্গি, আপনাদের প্রেজেন্টেশন, আপনাদের কথার গাঁথনি অনেক সুন্দর। মুর্শিদাবাদ পাশাপাশি তো, নদী পার হলি কি, তাই না? হ্যাঁ, খুবই কাছাকাছি মালদা, মুর্শিদাবাদ, আবার ফারাক্কাবাদও পাশাপাশি, ঠিক আছে না? আমি বহু আগে একবার ইন্ডিয়া গিয়েছিলাম। আমি মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আমার সফর ছিল। ওই সময় আমি ট্রেনে করে ফারাক্কাবাদের উপর দিয়ে আমি যাচ্ছিলাম। তখন আমাকে আমার সফর সঙ্গী বললেন, এই যে পানি উজানে দেখছেন আর এইদিকে শুধু বালু আর বালু, এর সামনেই হলো রাজশাহী। আমাকে সেই সময় বলা হলো যে এটা রাজশাহী অঞ্চল। তো ওই ফারাক্কাবাদের উপর থেকে ট্রেন যখন যাচ্ছিল তখন আমি দেখছিলাম এই ফারাক্কাবাদটা ছিল না। 1974 সালে এই বাঁধ দেওয়া হয়েছে। 71-এর আগে পারে নাই, কারণ বোম্বিং করে উড়ে দিত। আসতে কোন কেন? আসতে কোন কেন? পৃথিবীর কোন নদী আইনে নেই যে উজানে বাঁধ হতে পারে। এটা আমাদের পাশেই দিয়ে রেখেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটি মুহূর্ত আমরা পার করছি এদেশে, 54 বছরে যা দেখি নাই এখন আমরা দেখা শুরু করেছি। বলি আলহামদুলিল্লাহ। বিপদে পড়লে আমরা কোন দোয়া পড়ি? সে দোয়ার নাম কি কোন? ইউনুস। এই জাতি যখন বিশাল বিপদে পড়ল, সেই সময় যে ব্যক্তিটা আসছে তার নাম কি? শুধু ইউনুস না, মুহাম্মদ ইউনুস। দুই নবী একসাথে, দুই নবীর নাম একসাথে। ইউনুস, মুহাম্মদ ইউনুস। যদিও তিনি ইসলামী ব্যক্তিত্ব নন, যদিও তিনি তার সারা জীবন তার ইসলামের সাথে খুব নিবিড় সম্পর্ক ছিল না, কিন্তু লোকটা আদবওয়ালা, বড় আদব, মুআদ্দাব, শিষ্টাচার তার মধ্যে আছে, কার্টিসে মেইনটেইন আছে, ভদ্রতা বুঝে কথা বলেন, নোংরা ভাষা তার মুখে নাই, মিথ্যাচার নাই তার মুখে, স্ট্রেট ফরওয়ার্ড তিনি কথা বলেন, বাচন ভঙ্গি, তার দৃষ্টিভঙ্গি আত্মকেন্দ্রিক নয়। এটাই এই জাতি এখন টের পেয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত বন্ধুগণ, আমি তার প্রশংসা করছি না, আমি তার কাজের কিছু প্রশংসা করছি। ব্যক্তির প্রশংসা করব কেন? প্রশংসা করব কার? আসতে বলবেন, প্রশংসা করব কার? আল্লাহ। তিনি এই অল্প সময়ে কিছু কাজ করেছেন। কোনদিন পেঁয়াজের মাসে পেঁয়াজের দাম কম দেখি নাই আমি। সবচেয়ে বেশি পেঁয়াজ ব্যবহার হয় কোন মাসে? রমজান মাসে। পেঁয়াজি, তার নামই কি? পেঁয়াজ। রমজান মাসে পেঁয়াজের দাম ছিল অস্বাভাবিক না, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক ছিল। যে টিকিট কেটেছি 1.5 লক্ষ টাকা দিয়া, সেই টিকিট পাওয়া গেছে এখন 50,000 টাকা দিয়া, দ্বিগুণ টাকা মাইনাস হয়ে গেছে। 3 ভাগের 2 ভাগ নাই। কেন? পাসপোর্ট দেখাও, টিকিট নাও, কোনো সিন্ডিকেট চলবে না। এরকম করে করে যদি প্রত্যেকটা সেক্টরে যদি কাজ করা হতো, একটা পেঁয়াজ আসে নাই, অথচ পেঁয়াজের দাম বাড়ে নাই। কেন? শুধু স্বচ্ছতার জন্য, পরিকল্পনার জন্য। সম্মানিত ভাইয়েরা, আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই, কল্যাণ রাষ্ট্র গড়তে চাই, কিন্তু শর্ত হলো হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। আসুন, হকটা কি? অনেক কথা আছে। উঠতে আমার একটু দেরি হয়ে গেল। আমি যখন আসি, মঞ্চের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, দেখি মাশাআল্লাহ এখানে মাইকওয়ালা আর মঞ্চে একজন সঞ্চালক আছেন, এছাড়া আর কোনো লোক নেই। তো ভাবলাম মনে হয় ফেরেশতারা এখানে বসে আছে, সমস্যা নেই। তো যাই হোক, মাশাআল্লাহ আপনারা খুব চালাক মানুষ, সময় মতো হাজির হয়েছেন। আল্লাহ যেন শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের 1 নাম্বার হক হচ্ছে, কার হক বলেন? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। আল্লাহর আয়াতকে বিশ্বাস করতে হবে। আল্লাহর আয়াতকে অস্বীকার করা যাবে না। আল্লাহর আয়াতকে অস্বীকার করা মানে কার হক নষ্ট করা? জোরে বলুন, কার হক নষ্ট করা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি পরিমাণ তিনি রেগে গিয়ে এই স্পষ্ট বাক্য তিনি বান্দাকে জানিয়ে দিচ্ছেন, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে বিআয়াতিনা আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা এবং অহংকার করে কিতাব থেকে আয়াত থেকে দূরে রাখবে, অহংকার প্রদর্শন করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আসমানের কোনো দরজাই খোলা হবে না। বাবুন এক বচন, আবওয়াব বহু বচন। আসমানের দরজাকে একটা না 7টা? কয়টা? আসমান কয়টা? দরজাও কয়টা? 7টা। লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আকাশের কোন দরজা, একটা দরজাও তাদের জন্য খোলা হবে না। লা তুফাত্তাহু খোলা হবে না। তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, যারা আল্লাহর আয়াতকে স্বীকার করবে তাদের জন্য আসমানের দরজা বন্ধ থাকবে না খোলা থাকবে? তাহলে আল্লাহ আমাদের জন্য আসমানের দরজা কি করবেন? খোলা রাখবেন। যারা আয়াতকে বিশ্বাস করেছে, তাহলে আসমানের দরজা খোলা মানে কি? তাহলে আমাদের তো যেতে হবে আসমান দিয়ে, নাকি? আসতে কয় এই আয়াত কি বলছে? আমাদের আসমান দিয়েই যেতে হবে। কে নিবেন আমাকে? কোন বিমানে? বলেন, কোন বিমানে চড়বেন আপনি? দুনিয়ার বিমানে যাওয়া যাবে? সম্ভব? সম্ভব? সম্ভব। দেখেন আল্লাহ পাক কি সুন্দর করে বলছে, তাদের জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না। অর্থাৎ এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, আল্লাহওয়ালা যারা হবে, আল্লাহর হক যারা আদায় করবে,
আল্লাহর আয়াতকে প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে তাদের জন্য রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। এবং তিনি নিজে এক জায়গায় বলছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, কাল হাশরের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া বান্দার জন্য প্রেজেন্ট থাকবে না। সেই দিন 7 শ্রেণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিমের ছায়ায় তাদেরকে আমি জায়গা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আর শাজিম ডানে বামে নিচে না উপরে? তাহলে উপরে যদি আপনি যেতে চান তাহলে কয় দরজা, কয় আকাশ পার হতে হবে? 7 আকাশ। কে পার করে নিবেন? আসতে বলেন, কে পার করে নিবেন? আল্লাহ 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 আল্লাহু আকবার। সবাইকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান? আওয়াজ খুব দুর্বল মনে হচ্ছে আপনাদের। সবাইকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান? আল্লাহ কোথায় আছেন? বলেন কোথায় আছেন? 7 আকাশের উপরে, হ্যাঁ, আরশে আজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে কোন বান্দা যদি সাক্ষাৎ করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও, নাম্বার 1 হলো শিরিক থেকে নিজেকে দূরে রাখো। আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করতে যেও না। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন খাড়া করো না। আল্লাহর দলের বিপরীতে দুনিয়ার দলে অংশগ্রহণ করো না। দুনিয়ার কোনো দল করতে যেও না। মানুষের তৈরি কোনো বিধানকে মানতে যেও না। শিরিক মুক্ত হয়ে আসো এবং নেক আমল করে আসো। আমি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করব জান্নাতের ভিতরে। এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। লিকা রাব্বিহি, লিকা, আল্লাহু আকবার। একদম আল্লাহ নিজে বলছেন, কোন বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে, লিকা রাব্বিহি, আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, শিরক মুক্ত হয়ে আসো, নেক আমল করে আসো, আমি আল্লাহ নিজে সাক্ষাৎ করব। জোরে বলি সুবহানাল্লাহ। সে জান্নাতের সন্ধান আমাকে আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে তাদের জন্য দরজা বন্ধ না দরজা খোলা? যারা স্বীকার করবে তাদের জন্য দরজা বন্ধ না খোলা? আমরা দরজা কি বন্ধ করে দিতে চাই না খোলা রাখতে চাই? তাহলে আমাদের আল্লাহর আয়াতকে বিশ্বাস করতে হবে। না বিশ্বাস করলে কি হবে? আল্লাহ কত শক্ত কথা বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ওই সমস্ত বান্দাগুলো কখনো জান্নাত পাবে না, কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন করে একটা সূঁচের ছিদ্র পথে বৃহৎ আকার বড় আকারের উট যেমন প্রবেশ অসম্ভব, এই সমস্ত বান্দার জন্য আমার জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। জোরে বলে নাউযুবিল্লাহ। সূঁচের ছিদ্রপথ তো অনেক বড়, তাই না? সূঁচের ছিদ্রপথে যাদের চোখ দুর্বল, সুতা ঢুকাতে পারে, ঢুকাতে নিয়ে আরেক দিকে যায়। চোখ দুর্বল লোক একটা সুতাই ঢুকাতে পারে না সূঁচের ভিতরে। আল্লাহ বলছেন, একটা সুয়ের ভিতরে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, এদের জন্য আমার জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। কত মারাত্মক কথা! এখানে দুটো অপরাধ। একটা হচ্ছে যারা আয়াতকে অস্বীকার করেছে এবং অহংকার করেছে। কি করেছে বলেন তো? অহংকার তো আমার দেশের কোন লোকের মধ্যে নাই। অহংকার আছে না নাই? অহংকার ছিল 16 বছর যে ছিল। 16 বছর ছিল না? ছেলেটা বলল যে না, আমরা ঢাবির ছাত্র, মেধার যাচাই করে আমাদেরকে নির্বাচিত করা হোক। কোটা নয়, মেধাকে মূল্যায়ন করা হোক। কোটা বাতিলের জন্য আন্দোলন করলো, একটা যৌক্তিক আন্দোলন, মেনে নিলেই তো হয়ে যেত, কি দরকার ছিল? কিন্তু ভাবছিল শাপলা চত্বর খাইছি, বিডিআর খাইছি, এরা আবার কিসের কি? অহংকার করতে করতে, খুনের রক্ত চুষতে চুষতে
শেষ পর্যন্ত প্রাউড করে বলে ফেলেছে, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা বলেন? বিনয় না অহংকার? আকাশ এবং জমিনে সর্বপ্রথম যে গুনাহ সংগঠিত হয় তার নাম কি বলেন? অহংকার। প্রথম এই গুনাহ কে করছে জানেন না আপনারা? কে করছে বলেন? শয়তান, ইবলিস। আবা ওয়াস্তাকবারা, অস্বীকার তো করলি এবং অহংকার করে বলল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওকে বানিয়েছো মাটি দিয়ে, কেমন করে আমি তাকে মানব? বিনয় না অহংকার? বিনয় না অহংকার? রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। আল্লাহ চট করে ধরে ফেলেছেন ফেরাউনের মতো। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমন, আমার এটা ব্রেনই খেলে। পরে অনেক থিসিস করে চিন্তা করে দেখলাম, নমরুদের কিছু খাসলত, ফেরাউনের কিছু খাসলত, আবু জেহেলের কিছু খাসলত, সব খাসলত এদের মধ্যে ছিল 16 বছর। রাগ করতেছেন নাকি? রাগ করলেও কোনো যায় আসে না। রাগ করেন কি? রাগ করলে কোনো যায় আসে? রাগ করলে কি করবেন এখন বলেন? রাগ করা যাবে না। আমাদেরকে কম জুলুম করা হয়নি, শুনতে হবে কিছু কথা। জুলুম কম করা হয়নি তো। অমানবিক, অসামাজিক, মানবিকতার ন্যূনতম বিন্দু পরিমাণ ন্যূনতম তাদের মধ্যে কোনো কিছু ছিল না। তোমার প্রহসনের বিচার করতেছ, করো। শেষ পর্যন্ত নিয়ম বহির্ভূত, আইন বহির্ভূত সবকিছু উল্টা পাল্টা করে আইন নিজের হাতে তুলে নিয়ে সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে নিয়ে চিকিৎসার নাম করে বিষ প্রয়োগ করে হত্যা করেছ। তোমাদের কোনো ক্ষমা হবে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? প্রত্যেকটা খুনের শাস্তি চূড়ান্ত আকারে হওয়ার প্রয়োজন আছে না নাই? ঢাকার রাজপথে টোটাল জুলাই মাস আমি ছিলাম। আমি নিজের চোখে দেখেছি কি চিত্র চিত্রায়িত হয়েছে। আকাশ থেকে হেলিকপ্টারে বসে ব্রাশ ফায়ার করছে। আমি নিজের চোখে দেখেছি, জুম করে, মোবাইল থেকে জুম করে দেখেছি। 10 তলা 11 তলা বিল্ডিং এর উপরে আমি একদিন খাড়া হয়ে আছি, দেখতেছিলাম ব্রাশ ফায়ার করছে। মা তার ছেলেকে বেলকনিতে দাঁড় করিয়ে দেখতেছে চিত্রগুলো। গুলি এসে মার চোখের সামনে ছোট্ট বাচ্চার কলিজা ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে গেছে। এই জীবনগুলোর মূল্য নাই? আসতে বলবেন না, আছে না নাই? সন্তান তো একটাও দেশে রাখেন নাই, একটাও দেশে বিয়ে করেন নাই। সন্তান সবগুলো রাখছেন ইউরোপ আমেরিকায়। বিয়ের জন্য কোনো মুসলমান পরিবারও পান নাই। কে কতটুকু ইসলাম মানে গোড়ায় হাতালে টের পাওয়া যায়। স্বামী মুসলমান, বউ খ্রিস্টান, ছেলে ইহুদি, মেয়ে মুসলমান। বাচ্চাগুলো কি হবে? কি 12 ভেজাইলে নাকি? বাচ্চা কি হবে বলেন? বাচ্চা কি হবে? হ্যাঁ, এটা আমি আর মুখে বলতে পারলাম না। গাধা আর ঘোড়ার মিলনে, গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চাটা হয় ওটার নাম হলো খচ্চর। খচ্চরদের কোন নেতৃত্ব বাংলার জমিনে আর আনতে দেওয়া যাবে না। যারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা করে কি দেখছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বউ তোমার ধর্ম তোমার, আমি স্বামী আমার ধর্ম আমার। নাউজুবিল্লাহ বলবেন? এটা কি তাফসীর? এটা কি ব্যাখ্যা? ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। কোন মুশরিকা নারীকে বিয়ে করতে যেও না যতক্ষণ না হাত্তা ইউমিননা, যতক্ষণ ঈমান না এনেছে। ঈমান নাই, হিজাব কবুলই হবে না। এগুলো আমরা বলতে পারিনি। সম্মানিত ভাইয়েরা,
রাগ করা যাবে না। কিছু হক কথা শুনলে যদি আপনার মনক্ষুণ্ণ হন, আমার কিছু করার নাই ভাই, একটু কথা বলতে হবে। রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকে আমার সাবজেক্ট কি বলেন? হক। বলেন কি বলেন? হক, অধিকার। আল্লাহর অধিকার আছে না নাই? আল্লাহর হক হচ্ছে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়বো? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না। দেখেন হক কত মারাত্মক বিষয়। ঋণ করেছেন আপনি, ঋণগ্রস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, ঋণের বোঝা আপনি নিয়ে যদি দুনিয়া থেকে বিদায়ও নিয়ে নেন, মৃত্যুর রাজপথ হলো শাহাদাত। মৃত্যুর রাজপথ কি বলেন? শাহাদাত। শহীদের চাইতে বড় মর্যাদার মৃত্যু আর পৃথিবীতে নাই। সব মৃত্যুর হিসাব দিতে হবে, কিন্তু শহীদের কোনো মৃত্যুর হিসাব দিতে হবে না, কোনো কিছুর জবাবদিহিতা লাগবে না। এপারে দুনিয়া, ও পারে সোজা জান্নাত। ওই শহীদের শাহাদত পর্যন্ত ক্যান্সেল হবে ঋণের কারণে। কারণ ঋণ করেছে, বান্দার একটা হক নষ্ট হয়ে আছে কিনা বলেন? নষ্ট হয়ে আছে। আমার নবী একদিন জানাজায় শামিল হলেন। জানাজা শুরু করবেন এমন সময় বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জানাজা শুরু করা যায়। তার কানে এসেছে সাহাবী ঋণগ্রস্ত হয়ে মারা গেছে। রাসূল বললেন, ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা আমি পড়াবো না। রাসূল তিনি আপত্তি জানালেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর যত ঋণ আছে সেই ঋণ শোধের দায়িত্ব আমি আমার কাঁধে উঠায় নিলাম। রাসূল বলছেন, তুমি যদি সেই দায়িত্ব তোমার কাঁধে উঠায় নাও, আমি জানাজা পড়াতে কোনো আপত্তি নাই, কিন্তু ঋণের বোঝা যে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে নেবে, আমি তার জানাজায় হাজির হব না। কত মারাত্মক কথা। আজকের সমাজে ঋণ দাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? বলেন, ঋণ দাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? বলেন। আমি কথা বলে মনে হয় আপনাদের বিপদে ফেলাই দিচ্ছি মনে হয়। কি ঋণ দাতা বিপদ না ঋণ গ্রহীতা বিপদ? ঋণ দাতা বিপদে। দিছেন আপনার ঋণ, সম্পর্ক শেষ, সম্পর্ক থাকবে না। কি সমাজ আজকে! কোন সামাজিক পরিবেশ আজকে আমরা অবস্থান করছি? যে ঋণদাতা সে তো নাক ডেকে ঘুমাবে, যে ঋণ গ্রহীতা তার ঋণের বোঝায় সে কাতর হয়ে ঘুমাতে পারবে না। আমি কখন টাকাটা দিয়ে দেবো, আমি তখন কখন ঋণটা শোধ করব, অস্থির হয়ে যাবে, ছটফট করবে। আল্লাহ ঋণ মুক্ত হয়ে যেন তোমার সামনে হাজির হতে পারে। কিন্তু আজকে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে? যে ঋণ দেয় সে ঋণ গ্রহীতার বাড়িতে ঘোরাফেরা করে, যায়, ভাই তুমি কিছু টাকা নিছিলে আমারে দিবা না? কে ভাই দেবো না, যাও। প্রথম দিন ঘুরায় দিছে, দ্বিতীয় দিন ঘুরায় দিছে, তৃতীয় দিন যখন চাইতে গেছে তখন সামনে কিছু লোক ছিল, খুব লজ্জা পাইছে, মাইন্ডে হিট করছে, কে ভাই আপনি আমাকে সত্যি টাকাটা দিবেন না? চোখ এইরকম বড় করে বলে, তুমি আমার টাকা দিছো করস, ঋণ দিছো ভালো কথা, আমার কি মান সম্মান নাই? দেখেন মান সম্মান দেখেন। নিচে টাকা করস, ঋণ গ্রহীতা, আমার কি মান সম্মান নাই? লোকের সামনে টাকা চাও, যাও আমি তোমার টাকাই দেব না, যাও। উল্টা ঝাড়ি, ঝাড়িটা খাইলো কে? ঋণদাতা না ঋণ গ্রহীতা? ঋণদাতা। ঝাড়ি খায়া রাগের ঠেলায় বলল, যা তোর কাছ থেকে আমি কোনোদিন টাকা নেব না। এখন আল্লাহর দিকে তাকায় বলে, আকাশের দিকে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, ওর কাছ থেকে জীবনে আর টাকা চাবো না, যা তোর এই টাকা হাসরের দিন তুলে নেব। মুসকে হাসি মেরে কয়, লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইছে? তোর ওর ঈমান আছে না গেছে? ওর ঈমান আছে? ঈমানই তো নাই। যার কাছে আমানতদারিতা নাই তার ঈমান কিসের? ঈমানকে আপনি চিনবেন কেমনে? ঈমানকে আপনি বুঝবেন কেমনে? ঈমানকে আপনি ফিল করবেন কেমনে? যে ব্যক্তি পাপ করে, পাপ করার সঙ্গে সঙ্গে অনুতপ্ত হৃদয় হয়ে যায়, চোখে পানি চলে আসে, আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দাও, তখন বোঝা যাবে তার মধ্যে ঈমান আছে। আমার দেশে এমন সময় চলে গেছে, ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে, মিষ্টি বিতরণ করেছে, কত বড় উদ্যত্তপূর্ণ আচরণ, কোনো বিচার হয়েছে নাকি? বিচারহীনতার বাংলাদেশ আমরা দেখতে চাই না, আমরা বিচার দেখতে চাই, ঠিক কিনা?
وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان মিজানটাকে ঠিক করো, ওজনটাকে ঠিক করো, বিচারকে ঠিক করে ফেলো। আমার বন্ধুগণ, এই 16 বছর আমরা যা দেখেছি, ফতোয়া দেওয়ার জন্য আলেমদেরকে ফতোয়া দিতে দেয় নাই, ফতোয়া দিয়েছে আল্লামা হাসানুল হক ইনু, বুঝেন নাই? ফতোয়া দিয়েছে। শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে বলতো তেতুল হুজুর, দেখছেন ফতোয়া দেখেন, তেতুল হুজুর বলেছে, আল্লামা সাইদিকে গালি দিয়েছে। তারপরে 16 বছর শুধু ইসলামকে ধ্বংস করার জন্য তার মুখে একটাই জিকির ছিল, সেটা হলো জঙ্গিবাদ। জঙ্গি নাটক করেছে 7 মাস 6 মাস পর পর এক একটা করে অভিযান নাটক তৈরি করেছে। অমক অভিযানে বের হয়েছে, সেখানে জঙ্গির আস্তানা খুঁজে পাওয়া গেছে। এতগুলো অস্ত্র সহ এতগুলো মানুষ সেখান থেকে আমরা উদ্ধার করেছি। ওদের এই পরিকল্পনা ছিল। দেখেন তো, আজ 8-9 মাস হয়ে গেল, একটা কি জঙ্গির কোনো আস্তানা খুঁজে পাওয়া গেছে? কোথাও কি খুঁজে পাওয়া গেছে? কেন পাওয়া যাচ্ছে না? এই জঙ্গি নাটক যিনি তৈরি করেছেন, সেই জঙ্গি নাটকের যিনি মূল নাট্যকার, তিনি এখন মামুবাড়ি দিল্লি গিয়ে বসে আছে। এই জন্য আর নাটকটা নাই। অনেক কিছু করেছে, আমরা এগুলোর পুনরাবৃত্তি আর দেখতে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ আমরা গর্ব হলো ইসলাম দিয়ে, আমরা মুসলমান, ইসলাম দিয়ে গর্ব। জোরে বলি ইনশাআল্লাহ। কোন হীনমন্যতায় ভোগেন নাকি আপনারা? ইসলাম ছিল, আছে, থাকবে। পৃথিবীর আর কেউ কিছু থাকবে না, পৃথিবীর কিছুই থাকবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহর হক আদায় করার জন্য বান্দার করণীয় 10টা কাজ। আমি একটাও কিন্তু বলিনি, তবে একটা বলে ফেলেছি, একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে শুধু একটু আয়াত দিয়ে মিলাইয়া দেব। সেটা হলো, সকল প্রকার শিরক থেকে নিজেকে পরহেজ রাখতে হবে। শিরকের কিন্তু অনেক ক্লাস আছে, শিরকুল আকবার আর শিরকুল আসগার, ছোট শিরক, বড় শিরক। শিরক এমন একটা গুনাহ, যে গুনাহটা এত সূক্ষ্ম, পিঁপড়া হাঁটলে যেমন আওয়াজ কানা যায় না, শিরকের গুনাহ বান্দা কখন করে সে নিজেও টের পায় না। চলবো কেমন করে বলেন তো? এর মধ্যে কি শিরক আছে? আসতে কয়, চলবো কেমন করে ভাই? দিন পথ যাচ্ছে না, কেমন করে আগামীকালটা চালাবো সে উপায়ও তো নাই। বলেন তো, এর মধ্যে কি কিছু আছে? কিছু কি কিছু ভেজাল আছে? ভেজাল আছে? কি আছে বলেন? শিরক আছে। আমাকে চালাবেন কে? ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থ করেন তিনি কে? যত ওষুধ, যত অসুখ পৃথিবীতে আছে, প্রত্যেকটা অসুখের ঔষধ আছে না নাই? আপনি হতাশ হবেন কেন ভাই? ক্যান্সার শেষ, আছে না? এরকম আছে না? ক্যান্সার নিয়েও বেঁচে থাকে 30 বছর, আছে না? ক্যান্সার নিয়েও 30 বছর বেঁচে থাকে। তো কিসের ক্যান্সার? দেহে ক্যান্সার বহন করছে, বেঁচে আছে 30 বছর, আর দেহে কোনো রোগও নাই, বালাই নাই, শেষ সাথে শীত হয়ে কাঠ হয়ে মরে শেষ। আছে না নাই? ডাক্তার বলল ক্যান্সার, জবাব দিল নেই কোনো অ্যান্সার। এর মধ্যে কি শিরক আছে না নাই বলেন তো? অ্যান্সার আছে কার কাছে? আসতে বলুন না, কার কাছে অ্যান্সার আছে? আল্লাহর কাছে। কোন শিরক জনিত কোনো গুনাহ করা যাবে না, শিরক মিশ্রিত কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুটো আয়াতে ক্লিয়ার করে বলে দিয়েছেন। একটা আয়াত হলো সূরা নিসার 116 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহ maaf করে দিবেন। তোমার গুনাহ আনানাস সামা, আকাশ ছেয়ে গেছে, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন ছেয়ে গেছে, কোনো প্রবলেম নাই। সব গুনাহ আমি নজরে দেব না। আল্লাহ তুশরিক বি শাইআন, শিরক মুক্ত হয়ে তুমি আমার কাছে সামনে হাজির হও, সমস্ত গুনাহগুলো maaf করে আমি আল্লাহ তোমাকে নিজে জান্নাতের চাবি দিয়ে দেব। জোরকান সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন,
ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য ইমানের বিপরীত হলো কুফর, ইমানের বিপরীত হলো শিরক, ইমানের বিপরীত হলো বিদআত। শিরক কুফর বিদআত থেকে আমাকে আপনাকে পরহেজ থাকতে হবে। এটা হলো ইমানকে রক্ষা করার জন্য সবচেয়ে বড় কন্ডিশন। শিরিক করা যাবে না, শিরিক থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহর হক আদায়ের জন্য এই সমস্ত কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। নাম্বার 2 হলো, ও বান্দা আমি আল্লাহ, আমার হক হলো ভালো করে ইমান আনবি। তুই ইমান আনা কার হক? আসতে বলুন না, কার হক? শুধু ইমান আনতে হবে না, টিকে থাকতে হবে। বলেন 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 বলেন। ইমান আনলি হয়ে গেল না, টিকে থাকতে হবে? টিকে থাকতে হবে। ইমান এনেছি আমরা, টিকে থাকবো না ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইমান নিয়ে আমরা টিকে থাকবো। ইমান নিয়ে কখনো হতাশ থাকা যাবে না। ইমানদার কখনো হতাশ হয় না। হতাশা আসে হলো শয়তান থেকে। কার কাছ থেকে আসে? শয়তান থেকে। হতাশ মানে আপনি অসুস্থ, মানসিক রোগী। হতাশ মানে কি? মানসিক রোগী। ইমানদার কখনো হতাশ হবে না। ইমানদারের দৃঢ়চেতা মন থাকবে। ইমানদার কখনো ভেঙ্গে পড়বে না, টলে পড়বে না, টলমল হবে না। ইমানদার এক পায়ে দৃঢ়তা নিয়ে, ইমান নিয়ে সে টিকে থাকবে, ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে। আমি আশ্চর্য অবাক হয়ে যাই মাঝে মাঝে। যেদিন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে জেলখানা থেকে ধরে এনে যখন হসপিটালে ভর্তি করানো হচ্ছে, ওনাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল ভিতরের দিকে, উনি তখন জাতির দিকে তাকায় কেঁদেছেন না হেসেছেন? হেসেছেন। কি সাহস তার ভিতরে! সাহসের তিনি পিরামিড ছিলেন, অদম্য ছিলেন, মনোবল ছিল বিশাল, বিশাল মনোবল ছিল। ইমানদার কখনো বিচলিত হয়ে পড়ে না, ইমানদার কখনো কাতর হয় না। ইমানদার হবে, দৃঢ়চেতা মনের অধিকারী হবে, হৃদয়ের অধিকারী হবে, ভেঙ্গে পড়বে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনে, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামের পরে টিকে থাকে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। আমার বন্ধুগণ, বর্তমান পৃথিবীতে যদি জিন্দা কিছু ঈমানদার দেখতে চান, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, গুলি করে ওরা হাত দিয়ে শুধু ঢিল ছোড়ে, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঈমান তাদের, কি মজবুত তাদের চেতনা, দেশের প্রতি কি টান তাদের, দেশের প্রতি কি মহব্বত তাদের। আল্লাহু আকবার বলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখ থেকে যখন কথা বের হয়, যেন এক একটা খালিদ বিন ওয়ালিদ কথা বলে। সেদিন ছোট্ট একটা মেয়ে আমাকে খুব কাঁদিয়েছে, জানেন? আমার কান্না পেয়েছে। আমি সেই রাত্রিতে বারবার শুধু আমি ওটা ফিল করছিলাম। ছোট্ট মেয়েটা বলতেছে, আল্লাহ, শুনেছি গোটা দুনিয়াতে অনেক মুসলমান, কেউ তো খাবার দিল না আমাদের, কোথাও খাবার নাই। আল্লাহ, শুনেছি তোমার জান্নাতে নাকি বহু খাবার আছে, আমাদের মৃত্যু দিয়ে দাও, তোমার জান্নাতে গিয়ে খাবো। ছোট্ট বাচ্চা কি অভিমান করে আল্লাহকে এই কথাটা বলতেছে। ছোট্ট বাচ্চা দুধ খাওয়া মনে হয় ছাড়ে নাই। এমন ছোট্ট একটা বাচ্চাকে দেখলাম ছাগলের ঘাস চাবায়া চাবায়া ক্ষুধা নিবারণ করছে। মনে পড়ে গেল আমার সেই শিব আবু তালিবের কথা। সাহাবীরা খাবার না পেয়ে সেই বয়কটের ভিতরে পাথরের উপরে বৃষ্টি নাজিল হওয়ার পরে কিছু দুর্বা ঘাস
জন্মাতো সেই দুর্বা ঘাসগুলো, সেই ঘাসগুলো টেনে টেনে তুলে সাহাবীরা চাবা চাবা তাদের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে দিল ইমানদারের জন্য কাঁদে না, যে দিল একটা মুসলিমের জন্য কাঁদে না, সেই দিল কখনো ইমানদারের দিল হতে পারে না। এই ক্রান্তি লগ্নে আমরা এতটুকু শুধু বলতে চাই, বিশ্বের যারা মোড়ল আছেন, মুসলিম নেতৃত্ব যারা দিচ্ছেন, দয়া করে এই বিষয়টা মাথায় নেওয়ার চেষ্টা করবেন। ওআইসিকে বলবো, জাতিসংঘকে বলবো, বিশেষ করে মুসলিম রাষ্ট্রপ্রধান 56টি দেশ থাকার পরেও আজকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে, 20 সেকেন্ড পর পর মিসাইল হামলা করা হচ্ছে। এখন তো কোনো মিডিয়াই নাই, কিচ্ছু নাই, আড়ালে যা ইচ্ছে তাই করছে। আমাদের অবশ্যই করণীয় আছে না নাই? একটা শক্ত পদক্ষেপ যদি নেওয়া হতো, 5টা মুসলিম রাষ্ট্র যদি এক হতো, 1,52,00,000 ইহুদি সব নির্মূল হয়ে যেত। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? নির্মূল হয়ে যেত। 200 কোটি মুসলমানের বিপরীতে মাত্র ইহুদির সংখ্যা হলো 1,52,00,000। যুদ্ধের দরকারে থুতু নিক্ষেপ করলে সব আউট হয়ে যেত। কিন্তু আজকে সেই জায়গায় মুসলমান নীরব ভূমিকা পালন করছে। জবাব দিতে হবে একদিন কার আদালতে। আসতে বলবেন না, কার আদালতে? রাসূল বলেছেন, গোটা মুসলিম উম্মাহ হলো একটা দেহের মতো। কিসের মতো? দেহের মতো। এক জায়গায় চিমটি কাটলে যেমন গোটা দেহ টের পেয়ে যায়, ঠিক তেমনি কোন মুসলমানের একটা পশম যদি কেউ ছিঁড়তে আসে, অন্য মুসলমান চুপ করে থাকতে পারে না। সম্মানিত ভাইরা, ঈমান আনবো, ঈমান কিনা আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবে কেরাম টিকে ছিলেন, তারা হতাশ হননি, ভেঙ্গে পড়েননি, জীবন হাসতে হাসতে বিলিয়ে দিয়েছেন। কাফিরদের হাতে তারা কখনো মাথা নত করেননি। ছোট্ট ছোট্ট কিছু কথা ইতিহাস মনে পড়ছে, বলি একটু বলি একটু বলি। আমার বন্ধুগণ, দুজন সাহাবীর কথা এই মুহূর্তে আমার মনে পড়ে গেল। একজন সাহাবী মদিনায় আসতে নিয়ে বিশাল একটা হৃদয় বিদারক ঘটনা রয়ে গেছে। আর একজন সাহাবীকে মক্কার কুরাইশরা মদিনার একটু অদূরে সেখান থেকে তাকে অপহরণ করে নিয়ে চলে গেছে মক্কায়। তিনি মদিনায় হিজরত করেছিলেন। সেই সাহাবীকে ধরে নিয়ে মক্কার জেলখানায় আটকিয়ে রেখে বলা হলো, খুবাইব, আমরা তোমাকে ধরে এনেছি শাস্তি দেবার জন্য নয়, কিন্তু শর্ত হলো আমাদের বাপদাদার ধর্মকে ছেড়ে দিও না, এই ধর্মে তুমি ফিরে আসো, এই ধর্মকে তুমি লালন করো, পালন করো। খুবাইব বলছেন, তোমরা আমাকে যে প্রস্তাব দিচ্ছ, পৃথিবীর সকল প্রস্তাব মানতে রাজি আছি, কিন্তু এই প্রস্তাব মানতে রাজি নেই, কারণ ঈমান এনেছি, ঈমানের উপরে টিকে থেকেই শহীদ হয়ে যাব, কিন্তু মাথা নত করব না কারো কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় তিনি ঢুকে পড়লেন। মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। শেষ পর্যন্ত খাবারও বন্ধ করে দেওয়া হলো। খাবার বন্ধ করে দিলে তো মানুষ মরে যাওয়ার কথা, কিন্তু এখানে হিতে বিপরীত হয়ে গেল। ঘটনা ঘটলো আরেক রকম। আল্লাহর যারা পছন্দের বান্দা, যারা স্পেশাল বান্দা, স্পেশালি দেখেন তিনি আমার কে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, কিন্তু ইব্রাহিমের ঈমানের কাছে আগুনটা হেরে গেছে। সে আগুনটা তার জন্য জান্নাতের টুকরা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার বন্ধ করে দিয়েছে। খাবার বন্ধ করে দিলে কি হবে? রাতের আধারে যখন শেষ রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে, সেই সময় তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা দিয়া জান্নাতের আঙ্গুর তার সামনে ঝুলায় ঝুলায় রেখে দিয়েছেন। জান্নাতের আঙ্গুরগুলো খেয়েছেন। 2-3 মাস চলে গেল, খাবার বন্ধ, সবকিছু বন্ধ। সে বেঁচে আছে কেমন করে? চেহারা সুন্দর হয়ে গেল। চিন্তা করলো, কুরাইশরা যদি এই সংবাদ যদি মক্কার অলি গলি সবার কানে কানে চলে যায়, সব তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবার জন্য। বলা হলো, খুবাইব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খুবাইব বলছেন, তোমরা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিচ্ছ, তোমরা কি জানো আমার আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ ঢুকায়া দিয়েছেন।
জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর যারা পছন্দের বান্দা তার আগে থেকেই কিছু সিমটম পেয়ে যায়, এই সিমটম গুলো দেখায় দেন তিনি আমার কে। আসতে বলবেন না তিনি আমার কে। ইমানদার বান্দারা সবসময় শুক্রবারে মৃত্যু চায়, মৃত্যুকে তারা ভয় পায় না কখনো, মৃত্যুকে তারা বড় বরকতের বিষয় মনে করে, কারণ মৃত্যু না হওয়া পর্যন্ত সবচেয়ে প্রিয়জন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না। আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো কি বলেন? মৃত্যু। মৃত্যু না হওয়া পর্যন্ত আল্লাহর সঙ্গে তো সাক্ষাৎ হবে না। এই জন্য ইমানদারের সবচেয়ে আকাঙ্ক্ষার মৃত্যু, আকাঙ্ক্ষার চাওয়া হলো সম্মানজনক মৃত্যু, সম্মানজনক মৃত্যু। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খোবাব যখন এমন চূড়ান্ত সিদ্ধান্ত যখন জানায় দিলেন, জানায় দেওয়ার সঙ্গে সঙ্গে তারা চূড়ান্ত রায়ও দিয়ে ফেললো, তাকে শুলে চড়াইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সবাই সিদ্ধান্ত নিয়ে যখন তাকে মেরে ফেলবে, শেষবারের মতো করে একজন এসে বলতেছে, ও আমার আত্মীয় খোবায়েব, তোমার শেষ কিছু ইচ্ছা আমরা পূরণ করতে চাই, তোমার কোনো ওসিয়ত আছে নাকি? খোবায়েব বলছেন, আমার কোনো ওসিয়ত তোমাদের কোনো আমি বলতে চাই না, তবে আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও, দুনিয়াবি কোনো ওসিয়ত আমি চাই না তোমাদের কাছে, একটু ওযুর পানি যদি দিতাম, আরে ওযু বানাতাম, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে শেষ কথাগুলো বলে নিতাম। আমাদের কথা বলার জায়গা আল্লাহর সঙ্গে কোথায়? জরবেন কোথায় 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 কোথায়? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মধ্য দিয়া, সালাতের মধ্য দিয়া। ধৈর্য রাখতে হবে, সালাতও রাখতে হবে। ধৈর্য আছে সালাত নাই হবে না, সালাত আছে ধৈর্য নাই তাও হবে না, দুটোই লাগবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার বন্ধুগণ, ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, ওযু বানায় নামাজে দাঁড়িয়েছেন। প্রথম রাকাত আস্তে আস্তে করে নামাজ পড়লেন খোবায়েব। আস্তে আস্তে করে নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে হঠাৎ করে তার মনে হয়ে গেল, নামাজ যদি একটু লম্বা করে ফেলি কাফের মুশরিকরা মনে করতে পারে। খোবায়েব বুঝে মৃত্যুর ভয়ে নামাজটাকে কন্টিনিউ করছে, লম্বা করছে, বড় করছে। এই চিন্তা মাথায় নিয়ে তিনি করলেন কি, দ্বিতীয় রাকাতে গিয়ে তিনি নামাজটাকে শর্ট করে ফেললেন। সব কিছু শর্ট করে ফেলে সালাম ফিরেই দুহাত উঁচু করে আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, আজকে 6 মাস যাবত আমি আমার রাসূলকে দেখতে পাই না, নবীর দরবারও দেখতে পাই না, আমার প্রিয় সাহাবীদের সঙ্গে দেখা হয় না। আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ী সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায়া দিও। নবীর প্রতি মুহাব্বত আছে না নাই? নবীর প্রতি মুহাব্বত না হলে পরে কি জান্নাত পাওয়া যাবে নাকি? মুহাব্বত থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। তবে কোনটা আগে দরকার, মুহাব্বত না আনুগত্য? ভালো করে বলেন, ভালো করে বলেন। মুহাব্বত আগে দরকার না আনুগত্য আগে দরকার? আনুগত্য আগে দরকার, এরপরে মুহাব্বত। আনুগত্য নাই, মুহাব্বত দিয়ে কোনো কাজ হবে না। মুহাব্বতের কোন অংশে কমতি ছিল না আবু তালেবের। অনেক সাহাবীও তার মতো খেদমত করতে পারেন নাই, গোটা পৃথিবীর কেউ আবু তালেবের মতো খেদমত করতে পারে নাই। আবু তালেব রাসূলকে যে খেদমত উপহার দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ তার মতো এমন খেদমত করতে পারে নাই। নিজের ছেলেকে দূরে রেখে, আলীকে দূরে রেখে, বুকের সঙ্গে জড়িয়ে রেখে আবু তালেব আমার রাসূলকে কোলে পিঠে মানুষ করেছেন। আমার নবীজিকে ভাষা শিখিয়েছেন, আমার নবীজিকে ব্যবসা শিখিয়েছেন, আমার রাসূলকে দূর দেশে সফর নিয়ে চলে গেছেন, বিয়েটাও করায় দিয়েছেন। আমার রাসূলকে মোহাব্বত করতে গিয়ে শিব আবু তালেবে বয়কট থেকেছেন, কাফিরদের সঙ্গে লড়াইও করেছেন, বাকবিতণ্ডা করেছেন, নবীজিকে মারতে দেন না, আঘাত করতে দেন নাই। কিন্তু ঈমান না থাকলে নবীর পিছনে সবসময় তিনি ছায়ার মতো থাকতেন, সবসময় তার পাশে দাঁড়াতেন। আমার নবীজি তাকে খুব মোহাব্বত করতেন। আবু তালেব খুব দৃঢ়চেতা ছিলেন রাসূলের ব্যাপারে। কেউ কোনো কথা বললে তিনি সামনে দাঁড়ায় যেতেন না, না আমার ভাতিজাকে মারা যাবে না, আঘাত করা যাবে না। আমার রাসূল তাকে কোনোদিন জোরপূর্বক বলেন নাই, চাচা আপনি ইসলাম কবুল করেন, কারণ লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণে কোনো জবরদস্তি নাই, কোনো তাড়াহুড়ো করা যাবে না, কোনো ঠেলাঠেলি করা যাবে না, গুতাগুতি করা যাবে না। আমার বন্ধুগণ, আমার রাসূল কোনোদিন বলেন নাই, তবে একটা দিন বলেছিলেন, যেদিন তার মৃত্যুর শয্যায় তিনি শায়িত, সেদিন তার পাশে বসে রাসূল কেঁদে কেঁদে বলছেন, চাচা আমার জন্মের পূর্বে আমার বাপ হারাইছি, জন্মের পর পর আমার মাকে হারাইছি,
আমাকে কোলে পিঠি আমার দাদা মানুষ করা শুরু করেছেন। দাদাটাকে হারাইছি 7 বছরে। ওই 7 থেকে নিয়ে আজকে এতদিন পর্যন্ত নবুয়ত প্রাপ্তি পর্যন্ত আপনি আমাকে ডানে বামে সামনে পিছন থেকে আমাকে আড়াল করে করে শত্রুদের কাছ থেকে আমাকে দূরে রেখে আমাকে নিরাপত্তা দিয়েছেন, নিরাপদে রেখেছেন, ব্যবসা শিখিয়েছেন, বিয়ে দিয়েছেন, এত কিছু আপনি আমার জন্য করলেন। ও চাচা, আপনার ছেলে দুটাও আপনি আমার হাতে তুলে দিয়েছেন। একটাবার চাচা কালিমা পড়ে মুসলমান হয়ে যান, দিনটা গ্রহণ করেন। কারণ জান্নাত পাওয়ার জন্য ভাতিজার পরিচয় দিয়ে চাচা বাঁচবে না, চাচার পরিচয় দিয়ে ভাতিজা বাঁচবে না, বাবার পরিচয় দিয়ে সন্তান বাঁচবে না, সন্তানের পরিচয় দিয়ে বাবা বাঁচবে না। ঈমান হলে এমন একটা সম্পদ চাচা, এটাকে লালন না করলে পরে, এটাকে গ্রহণ না করলে পরে কিচ্ছু লাভ হবে না, সবগুলো জিরো হয়ে যাবে, সব মাইনাস হয়ে যাবে। রাসূল যখন বারবার বলছিলেন, সেই সময় আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমাকে বারবার জোরাজুরি করতে যেও না, আমার কপালে দিন গ্রহণ হবে না, আমার বাপদাদার ধর্ম আমি ছাড়তে পারবো না, হাসবো না, আমার জন্য যথেষ্ট আমার বাপদাদার ধর্ম। এই জাতীয় কথা যখন বলে ফেললেন তিনি, আমার নবীজি এক পর্যায়ে কথা বলে ফেললেন, চাচা আপনি অর্ধেক কালিমা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলবেন, আর বাকিটুকু বলার দরকার নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। রাসূলকে জানানো হলো, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? নবীজি হাতটা গুটায় নিলেন। আবু তালেব কি দেখে নাই? আবু তালেব রাসূলের জীবনের বহু মুজিজাত, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত বহু মুজিজাত তিনি দেখেছেন, কিন্তু হেদায়েতের মালিককে বলেন কোনদিন অনেক সাহাবী ছিলেন, যেরকম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনদিন রাসূলকে তিনি দেখেন নাই, শুধু একটা দিন দেখেছেন, সেদিন একটাবার দেখে তার প্রতি কালেমা গ্রহণ করে ঈমান এনেছেন। যেরকম সুবহানাল্লাহ, একদিন দেখে কালেমা পড়েছেন, আর সারা জীবন দেখলেন আবু তালেব, কপালে ইসলাম জুটলো না। আবু তালেব আমার নবীজির এত কাছের মানুষ ছিলেন, একদিন বলে ফেলছেন, ভাতিজা মুহাম্মদ, তোমার জন্ম যেদিন হলো, তুমি যেদিন জন্ম নিলা, সবাই খুশি, আমি আনন্দিত, আবু লাহাব আনন্দিত, আমির হামজা আনন্দিত, সব আমরা আনন্দিত। কিন্তু 3 দিন পর রাতের বেলা চাঁদিন আকাশের নিচে আমি তোমাকে শোয়া রাখা দেখলাম। তোমাদের বাড়ি আমি দেখতে গেছি তোমাকে দেখার জন্য, দরজা খুলে দিল, ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে যাওয়ার পরে দেখি তোমার শুয়ে থাকাটা ঘরের মধ্যে নয়, তোমাকে শুয়ে রেখেছে চাঁদনি আকাশের নিচে, কিন্তু তোমার পাশে কেউ নাই, তোমার মা তোমার পাশে নাই, তোমার মা শুধু পাশে এক কোণায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্দে, কিন্তু তোমার পাশে কেউ নাই। সেই সময় আমি একটা জিনিস দেখেছি, মুহাম্মদ কতটুকু সত্য তুমি বলো তো। চাচা আপনি কি দেখছেন? সেই সময় দেখতে পেলাম তুমি একা একা দুটো হাত নড়াচড়া করছো, দুটো পা নড়াচড়া করছো, আর তাকায় আছো আকাশের চাঁদের দিকে। তোমার ডান হাতটা যখন বাম দিকে যায়, আকাশের চাঁদ বাম দিকে যায়, তোমার হাতটা যখন ডান দিকে আসে, আকাশের চাঁদটা বাম থেকে ডান দিকে আসে। যখন তোমার দুইটা হাত মিলে যখন নিচের দিকে টান মেরে ধরো, চাঁদটা আপনা আপনি তোমার কাছাকাছি চলে আসে। তোমার সঙ্গে চাঁদ নড়াচড়া করছিল, আমি কি ভুল দেখছি না ঠিক দেখেছি? রাসূলকে দেখে বলছেন, চাচা জন্মের পূর্বে বাপ হারাইছি, জন্মের পর পর মা হারাইছি, এই বিশাল একটা বয়স আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আপনি আমাকে ধীরে ধীরে বড় করেছেন চাচা, কিন্তু আমার মা সেদিন আমাকে কোলে নিতে পারছিলেন না। এর কারণ হলো, একটা সন্তান যখন দুনিয়াতে চলে আসে, সন্তান আসার সঙ্গে সঙ্গে ওই মহিলাটার 1 নম্বরে চিন্তা হলো, সন্তানটা তো আমার ঠিক আছে, কিন্তু সন্তানটা আমি কোলে উঠায় দেব, আমার স্বামীর কোলে উঠায় দেব। কিন্তু আমার মা আমাকে যখন কোলে নেন, যেই সন্তানকে তার স্বামীর কোলে উঠায় দিবেন, সেই স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জন্মের পূর্বেই। স্বামীর কথা বারবার মনে পড়লে পরে তিনি সন্তান কোলে নিতে পারছিলেন না। আমাকে কোলে নেওয়া মানে তার চোখে পানি চলে আসা, আমাকে কোলে নেওয়া মানে স্বামীর কথা বারবার মনে হওয়া, এই জন্য তিনি আমাকে সময় দিতে পারছিলেন না। এই জন্য একাকী আমি কেমন করে থাকি? চাঁদনি আকাশের নিচে আল্লাহ আমার মা আমাকে শোয়া রেখেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই একাকিত্বকে দূর করার জন্য আকাশের চাঁদ আমার জন্য, মহান রাব্বুল আলামিন আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হেদায়েত চাইবো কার কাছে? আসতে বলবেন না, হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাইবো।
ইমানটা মজবুত করে আনবো এবং দোয়া করবো ওয়াসাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমাদের কদমটাকে মজবুত করে দাও, বাতিলদের আক্রান্ত হয়ে যেন ইমান ছুটে না যায়, হামলা মামলার একটা চিত্র দেখে যেন আমরা তাদের দিকে না যাই। আল্লাহ আমাদেরকে আমাদের কদমকে মজবুত করে দিও। আমার বন্ধুগণ, সেই খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। খুবাইব শেষ পর্যন্ত এই দোয়াটা করলেন, ও আল্লাহ আমার বিদায়ী সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায় দিও। নবীর প্রতি কি মুহাব্বত, তার শেষ দোয়াটা এমন দোয়া ছিল। এই দোয়া সে সম্পূর্ণ করে তিনি করলেন কি, সেই জায়গা থেকে সোজা ফাঁসির শুলে কাষ্টের দিকে দৌড়া দৌড়া যান। সেই সময় সবাই বলে, খুবাইব তুমি কি পাগল হয়েছো নাকি? কেন, কেউ কি মরার জন্য দৌড়া দৌড়া যায় নাকি? খুবাইব বলছেন, তোমরা আমাকে কি মনে করতেছো জানি না, তোমরা আমাকে ফাঁসির শুলের কাষ্ট দেখাচ্ছ, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা আমার জন্য দেখায় দেখায় দিতেছে। জোরে বলি ভাই সুবহানাল্লাহ। ইখলাস নিয়ে আসতে হবে, ইমানের গভীরতায় পৌঁছতে হবে, রাসূলের প্রতি মুহাব্বত বাড়াতে হবে, সুন্নাহর পাবন্দি হতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, কোন নফল ইবাদতকে বাদ দেওয়া যাবে না, নফল নামাজকে বাদ দেওয়া যাবে না। আপনার জীবনে যদি নফল নামাজ না বাদ পড়ে, আপনার জীবনে কখনো ফরজ নামাজ বাদ পড়বে না। নফল ফরজকে পাহারা দিয়ে ফেলে, নফল ফরজের গুরুত্বটাকে বাড়ায় দেয়। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়বে, তার কি কোনোদিন ফজর নামাজ কাজা হবে নাকি? আজকে ফজর নামাজ কাজা হবে? হবে না। আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ে 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 ওই ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছিলেন। একজন প্রশ্ন করে বলল, তুমি কেন এরকম দৌড়া দৌড়া যাও, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তিনি বললেন, আমি জান্নাতের দিকে দৌড়াচ্ছি, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। এমন সময় তাকে প্রশ্ন করে বলা হলো, খুবাইব তোমার এই জায়গায় যদি মুহাম্মাদের হাত পা বাঁধতাম কতই না ভালো হতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সহ্য করতে না পেরে বেশ কিছু সময় ধরে মুখের ভিতরে অনেকগুলো থুতু জমা করে যে বলেছে মুহাম্মাদকে বাঁধলে কেমন হতো, তার মুখ বরাবর এতগুলো থুতু মেরে দিলেন, মুখ ভরা থুতু মেরে দিলেন। বলেন তো এখন রাগ কমার কথা না বাড়ার কথা? রাগ গেল বেড়ে। তরবারি একটা বের করে সোজা তার ডান হাতে তরবারির যখন আঘাত করা হলো, ডান হাতটা ছিটকে পড়ে গেল। তিনি মুস্কি মুস্কি হাসি মারলেন। বাম হাতে আঘাত করা হলো, তিনি চিৎকার মেরে হাসতেছেন। বলা হলো, খুবাইব তুমি কি পাগল হয়ে গেছো নাকি? অঙ্গহানি করি আমরা একটা একটা করে, তুমি হাসির মাত্রা বাড়ায় দাও কেন? খুবাইব বলছেন, তোমরা আমার একটা একটা করে অঙ্গহানি করে দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাতের হুরগুলো একটা একটা করে দেখায় দিতেছে। একজন কাফের এসে নেজা তরবারি দিয়া বুক দিয়ে ঢুকায় পিঠ দিয়ে বের করলো। খুবাইব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবী মদিনার মসজিদ থেকে হঠাৎ করে দাঁড় হয়ে গেছেন। দাঁড় হয়ে হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। হে খুবাইব তোমাকে সালাম, হে খুবাইব তোমাকে সালাম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আপনি খুবাইবকে সালাম দিচ্ছেন কেন? আমরা খুবাইবকে দেখি না বহুদিন, কি হয়েছে? রাসূল কেঁদে কেঁদে বলছেন, ও আমার সাহাবীরা, আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি আমার খুবাইব দুনিয়াতে নাই, আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান এনেছি, আমরা ঈমান নিয়ে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরেকজন সাহাবী দিন গ্রহণ করেছেন, চাচার কানে সংবাদ চলে গেছে, চাচা হলো কাফের। চাচা বলতেছে, ভাতিজা শুনলাম কি যেন হলো। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, চাচা কি শুনছেন বলেন? তুমি নাকি ইসলাম কবুল করেছো? আমি ইসলাম কবুল করেছি। আপনি কি শুনছেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলছে, এত বড় বেয়াদব তুই, তুই আমার বাপদাদার ধর্মের বিরুদ্ধে তুই অবস্থান গ্রহণ করলে আমি তোকে মাহরুম করব। কি মাহরুম করবেন? চাচার সম্পদ থেকে। আপনার জোর করা লাগবে না, আপনি সাক্ষী থাকেন, এই মুহূর্তে আমার সমস্ত সম্পত্তি আমি আপনার এমনি দিয়ে দিলাম। আমি ঈমান চাই, আমি কি চাই, আমি কি চাই? আর এই জাতি 10 টাকার বিড়ি পাইলে পর ঈমান বেঁচে শেষ। আমি কি ভুল বলতেছি? হ্যাঁ, ফজর পড়বেন আপনারা? ফজর পড়লে তো আর ওয়াজ করা যাচ্ছে না। চলো 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 চলো, মাশাআল্লাহ। হুজুর মরুক জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আরো জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 11:59 বেজে গেছে, 12টা বাজবে এখন। কি করব বলেন? আগায় যাব? আরো 9টা পয়েন্ট, আরো 8টা পয়েন্ট পড়ে আছে, আরো ঘন্টা 3 লাগতে পারে আমার আইডিয়া অনুযায়ী। কোনো সমস্যা নাই তো? সকাল পর্যন্ত হিয়া হাত্তা মাতলাইল ফজর, কোনো সমস্যা নাই, দেখা যাক। থাকেন জানাজা সহ এতক্ষণ কথা বলা যায়? কঠিন ব্যাপার। সম্মানিত ভাইয়ের, একটু আমার দিকে তাকান। এত সুন্দর সচেতন শ্রোতা আপনারা, আমার মনে আছে কিন্তু আমি গত বছর আসছিলাম। যারা এসেছেন একদম অ্যাকচুয়ালি আপনারা কোরআনের ছাত্র হয়ে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। খোরাক কিছু নিতে এসেছেন আপনারা। অত্যন্ত বৈরী আবহাওয়া ছিল আজকে সারা দিন, বৃষ্টি হবে হবে ভাব, তাই না? এরকম ছিল। এর মাঝেও আপনারা এসেছেন আজকের মাহফিলে। প্রচন্ড গরমও চলছে। আল্লাহ তুমি সবার আশাকে জান্নাতের কারণ বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আর একটু সময় আমি নিতে চাচ্ছি, 10টা পয়েন্ট আমি যেন সম্পূর্ণ করতে পারি। আরো ছিল মানে বান্দার উপরে আল্লাহর হক, আবার আল্লাহর উপরে বান্দার হক। 10টা আর 6টা। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে একদম সংশয় মুক্ত হয়ে, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ রাখা যাবে না। ঈমান সেই ব্যক্তির পরিপূর্ণ যে ব্যক্তি সন্দেহ মুক্ত ঈমান আনতে পেরেছে। আর সন্দেহ মুক্ত ঈমান তখনই আনা যায় যখন ওই বান্দার ভিতরে কোরআনে কারীমের জ্ঞানটা ঢুকেছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আছে না নাই এরকম চিন্তা অনেকের মাথায় আসতে পারে। আল্লাহ আছে না নাই হুজুররা কয়, তাই না? পরকাল আসলে কি যেন আছে কিনা হুজুররা বলে, কিন্তু এই চিন্তা মাথায় থাকবে না তখন যখন আপনি কোরআনটাকে বদ্ধমূল করতে পারবেন। এটা যে কি কিতাব, এটা যে কি গ্রন্থ, আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, হল বিজ্ঞানী, যে জগতে বলেন না কেন, মেডিকেল সায়েন্স, সমস্যা নেই। আপনি ভৌগোলিক এই আকাশ নিয়ে যারা গবেষণা করে তাদেরকে ডাকবেন, কোন বিজ্ঞানীকে ডাকবেন, কোন ধরনের জ্ঞান চাবেন, সব ধরনের জ্ঞানের উৎসই হলো কোরআন। আল্লাহু আকবার। এর মধ্যে মেট্রোলজিক্যাল সায়েন্স আছে, আবহাওয়া বিজ্ঞান আছে, প্রাণী তথ্য আছে, প্রাণীবিদ্যা আছে। আপনি কি চান? আপনি এই নিয়ে গবেষণামূলক কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এই যে মাইকে কথা বলছে, লোহা নামে একটা সূরা আছে, ওয়ানজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার। আমি লোহা নাজিল করেছি। লোহা কি করেছি? কত বড় একটা তথ্য দেখেন। দিনাজপুরের কয়লা নাজিল হইছে না নিচ থেকে উঠছে? এই নিচ থেকে নাজিল হইছে? কই না নাজিল হই না। দিনাজপুরের কয়লা কোন জায়গা থেকে ওঠে? উপর থেকে না নিচ থেকে? গ্যাস কোন জায়গা থেকে ওঠে? নিচ থেকে। সোনা নিচ থেকে। লোহা, এই তো ফাইন উত্তর দিয়েছেন একজন। লোহাটা ওয়ানজালনাল হাদিদ, ওয়ানজালনা মানে কি আমি অবতরণ করেছি, আমি নাজিল করেছি লোহাটাকে আসমান থেকে। ওয়ানজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ, যাতে রয়েছে প্রচন্ড শক্তি। লোহা ছাড়া উপায় আছে? যে গাড়িতে করে আসছে ওই গাড়ির মূল অংশ কি বলেন? লোহা। এই যে কথা বলছি মূল অংশ কি বলেন? লোহা। আমার বডিতে যে হাড়গুলো আছে, হাড়গুলো না থাকলে আমি আসতে পারতাম, চলতাম? আমি দাঁড়ায় আছি কিসের উপরে? হাড়ের উপরে। এই যে আমার বনগুলো আছে, এই বন আমাকে দাঁড় করিয়ে রেখেছে। ঠিক তেমনি কোন স্ট্রাকচার সাজাতে গেলেই কি লাগে? লোহা লাগে। বিল্ডিং করবেন আপনি, প্রধান যে উপকরণ কি বলেন? একটা বিল্ডিং দাঁড়ায় থাকে কিসের উপরে? লোহার উপরে। বিমান চলে কিসের উপরে? লোহার উপরে। যুদ্ধ চলে ফীহি বাসুন শাদীদ কিসের উপরে? লোহার উপরে। একটা সুই বানাবেন কি লাগে?
ধান কাটবেন কি লাগবে? লোহা না কাশি? এই ধান কাটতে কি লাগে? লোহা না কাশি লাগে? কাশি কি দিয়ে আসে? ও আপনারা ভাবছিলেন মনে হয় লোহা মনে হয় বিএসআরএম এর কেএসআরএম বানায়। হ্যাঁ, পৃথিবীর কেউ এটা প্রসেস করে, কিন্তু লোহাটা মূলত কার? আল্লাহ নাজিল করেছেন। লোহা উৎপাদন করতে যে তাপমাত্রা লাগবে সেই তাপমাত্রার পরিমাণ হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রেজেন্ট থাকলে পরে সেখানে লোহা উৎপাদন হবে। পৃথিবীর কোথাও কি 5 বিলিয়ন আছে? 30 ডিগ্রিতে তো আমরা কাইত হয়ে পড়ি। সূর্যের অভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। তাহলে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যেরই তাপমাত্রা, পৃথিবীতে 5 বিলিয়ন পাবেন কোথায়? বিজ্ঞান বলছে কোন সুপারনোভার মহা বিস্ফোরণের মধ্য দিয়ে আল্লাহ পাক লোহাগুলোকে আকাশ থেকে নাজিল করে দিয়েছেন। আল্লাহ 1500 বছর আগে বলছেন ওয়া আনজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহা নাজিল করেছি। জোরে কোন না ভাই সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে অবিশ্বাস রাখার কোন উপায় আছে বলেন? আমরা অসুখ হলে ডাক্তারের কাছে যাই, অসুখ দিয়েছেন কে? ওষুধ কি নাই? আল্লাহ পাক একটা ওষুধের তথ্য দিয়েছেন, কত আগে দিয়েছেন। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা ফীহি শিফাউল লিন-নাস। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, মৌমাছি যে মধুগুলো সংগ্রহ করে, মধু নিয়ে আসে কিসে করে বলেন তো? মুখে করে? মুখে কতগুলো নিয়ে আসবে মুখে বলেন? ওর মুখই তো ছোট। মৌমাছি দেখেন না আপনারা? ক্যাপসুলের মতো দেখা যায়। কিসের মতো? ক্যাপসুল সাইজ না? আচ্ছা, মৌমাছি শক্তিশালী না আমরা শক্তিশালী? কোন? ভালো করে মৌমাছি শক্তিশালী না আমরা শক্তিশালী? মানুষ। এখানে 100টা মৌমাছি যদি ছেড়ে দেওয়া হয় থাকবেন আপনারা? কই থাকবেন আপনারা? আচ্ছা, হাতি শক্তিশালী না মানুষ শক্তিশালী? হ্যাঁ, আচ্ছা, হাতি মানুষকে চালায় না মানুষ হাতিকে চালায়? হাতির উপরে মানুষ চড়ে না মানুষের উপরে হাতি চড়ে? হাতির উপরে মানুষ চড়ে। তাহলে কে চালায় হাতিকে? শক্তিশালী কে? বুঝতে হবে। এই মৌমাছি মধুগুলো নিয়ে আসে, কেমন করে নিয়ে আসে দেখেন। কোরআন কত আগে বলছে, বিজ্ঞান গবেষণা করছে প্রত্যেকটা মৌমাছির পিঠের ভিতরে 2টা স্টমাক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। মানুষের দেহের মধ্যে একটা স্টমাক। মানুষের পেটে কয়টা স্টমাক বলেন? একটা পাকস্থলী, একটাই পাকস্থলী আমার আপনার জন্য বরাদ্দ আছে। কিন্তু মহান রাব্বুল আলামিন প্রত্যেকটা মৌমাছির পেটের ভিতরে 2টা স্টমাক দিয়েছেন। একটা হলো তার জীবন বাঁচানোর জন্য, তার খাবার সংগ্রহ করার জন্য স্টমাক একটা, আরেকটা হচ্ছে হানি স্টমাক, মধু সংগ্রহ করার জন্য আল্লাহ পাক পৃথক স্টমাক দিয়ে দিয়েছে। কার উপকারের জন্য? হ্যাঁ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার স্টমাক একটা, আর মৌমাছি কি স্টমাক আরেকটা এক্সট্রা করে দিয়েছেন মধু সংগ্রহ করার জন্য। কার উপকারের জন্য? মানুষ। 550 মৌমাছি 20 লক্ষ ফুলের উপরে পড়ে মাত্র 1 পাউন্ড মধু সে সংগ্রহ করতে পারে। 20 লক্ষ মৌমাছি 20 লক্ষ ফুলের উপরে 550 মৌমাছি সেই মধুগুলো সংগ্রহ করলে পরে মাত্র 1 পাউন্ড মধু তৈরি হয়। আর সেই মৌমাছির সংগ্রহ করা মধুগুলোর ভিতরে যদি কেউ ভেজাল দেয়, তার ফাঁসি কি একবার দরকার না বারবার দরকার? বারবার দিবেন কেন? ওর মরার পরে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরার পরে হবে। কিসের পরে হবে বলেন? মরার পরে। আপনি কি মধুর দাম দিতে পারবেন বলেন? পৃথিবীর কোন ব্যক্তির দ্বারা কি সম্ভব এই মধুর মূল্য দেওয়া? বলেন সম্ভব? পেটের মধ্যে যখন উঠায়, ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে বের করে। একটু কান লাগাবেন। ওই মৌমাছি মধুগুলো সংগ্রহ করে নিয়ে মৌচাকে ঢুকে গেল। পৃথিবীর সব আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, সমস্ত সিভিল ইঞ্জিনিয়ার, সব ইঞ্জিনিয়ারদেরকে এক জায়গায় করে যদি বলা হয় তোমাদের সম্পূর্ণ মেধা খাটায়া এই যে মৌমাছি মৌচাক বানাইছে এরকম একটা মৌচাক বানায়া দাও,
কিয়ামত হয়ে যাবে, একটা মৌচাক পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার বানাতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর করে সেই মৌচাক বানানো হলো, ওর মধ্যে তাপমাত্রা আছে 35 ডিগ্রি সেলসিয়াস হলো স্বাভাবিক তাপমাত্রা। স্বাভাবিক তাপমাত্রা হলো 35 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা যদি বেড়ে 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাহলে মধুগুলো নষ্ট হয়ে যাবে। তখন করে কি, রানী মৌমাছি একটা ডাক মারে, আওয়াজ আসে না, আসে না, একটা ডাক মারে, ডাক মারলে সব মৌমাছিগুলো এক জায়গায় হয়ে যায়। সবাই করে কি, দুই সাইডের পাখাটা তারা ঝাপটান শুরু করে। ঝাপটাতে ঝাপটাতে ভিতরের গরম হাওয়াটা বাইরে পাস করে দিয়ে 35 ডিগ্রি সেলসিয়াস হলে পরে আবার তারা থেমে যায়, স্বাভাবিক তাপমাত্রা নিয়ে আসে। কারণ এই মধুটা ফিহি শিফাউল লিন্নাস ওয়া আওহা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ পাক ওহী দিয়েছেন, এই মধুগুলো তোমরা সংরক্ষণ করো, তোমাদের মাধ্যমে আমি এই মধু দিয়ে বান্দার সমস্ত রোগের ঔষধ আমি এর মধ্যে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ফার্মেসির ফ্যাক্টরি যে আছে, এই ফ্যাক্টরি ডিপার্টমেন্ট আল্লাহ পাক দিয়েছেন চোরদের হাতে না, মৌমাছির হাতে। মানুষ কি আস্তে কয়, মানুষ কি আল্লাহ চোরদের হাতে দেন নাই, দিয়েছেন হলো কার হাতে? মৌমাছির হাতে। কারণ মানুষের দিলে হইছে কো ভেজাল, ও বানায় দেয়, মৌমাছি বানায় দেয়, মৌচাক থেকে নামানোর সঙ্গে সঙ্গে রাজশাহীর মিষ্টির শিরা ঢুকায়। আসে না বলেন তো? রাজশাহীর আম কত সুন্দর, হ্যাঁ, আল্লাহ পাক কি আম দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সে আমটার ভিতরে আবার কি যেন কি করে না, দেয় কিছু দেয়, এটা হারাম, এগুলো করা যাবে না। লাভ একটু কম হোক, দেখতে একটু সুন্দর, জনগণও খারাপ, বুঝলেন, জনগণের মধ্যেও সমস্যা আছে। যেটা ভালো জিনিস হয় সেটা কিন্তু দেখতে সুন্দর খুব একটা হয় না, একটু দাগ থাকলে না এটা রুচিতে আসতেছে না। কিন্তু যেটা দাগ নেই, ফ্রেশ, এত সুন্দর আমের উপরে তার চামড়ায় কোনো দাগ নাই, ফ্রেশ, মানে কি জানেন, ওটা ফ্রেশ করানো হয়েছে, একদম জায়গা মতো ডুবাইয়া খাওয়াইয়া এরপর কালার করে দেওয়া হয়েছে। আমি কি ভুল বলতেছি? সমস্যা আমাদের সবার মধ্যে আছে কম বেশি। সম্মানিত ভাইয়েরা, ভেজাল করব না, ইমানদার কখনো ভেজাল করতে পারে না। কোন দিক থেকে কোন দিকে চলে গেলাম আমরা, না অনেক দিক চলে গেছে কিন্তু মাঝখানে। এখন আমরা নাম্বার একটু লাইনে আসি, 3 নম্বরে আসি। আল্লাহর হক হচ্ছে বান্দা কাকে ভয় করবে? ভয় করা কার হক? বান্দা ভয় করবে আল্লাহকে, এটা কার হক? তাহলে পৃথিবীর কাউকে আমরা ভয় করতে পারবো? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নাম্বার 4 হলো আল্লাহর বিচার ফয়সালা মেনে নেওয়া। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর বিচার ফয়সালা সবকিছু মেনে নিতে হবে, কোনো তর্ক বিতর্ক করা যাবে না। নাম্বার 5 হলো সালাত কায়েম করা, যাকাত আদায় করা। নাম্বার 6 হলো হজ করা। কার জন্য হজ করব আমরা? কার জন্য? এটা কার হক? ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিন্নাস। নাকি ঠিক কেমন হলো? ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিন্নাস, এই কি বলে, কেউ তো কিছু কয় না। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আর এখনকার হাজিরা কি? ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিন্নাস। হজ করো, উমরা করো মানুষের জন্য। 7.5 লাখ টাকা খরচ করে হজ করে আসছি, আমার নামের আগে পোস্টারে কোনো হাজি নাই, এই আছে না নাই বলেন? তাহলে ওর জন্য বরাদ্দ হলো ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিন্নাস। তাহলে আমরা হজ করব, উমরা করব কার জন্য? এটা কার হক? লিল্লাহ, আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো সিয়াম পালন করা। as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আই উজজা বিহি। রোজা আমার জন্য, রোজা আমার হক, আমি এটার পুরস্কার আমি নিজে বান্দাকে দিয়ে দেব। রোজাটা এমন একটা বিষয়, নামাজ দেখা যায়, রোজা নামাজ দেখা যায়, যাকাত দেখা যায়, দান সদকা দেখা যায়, সব ইবাদত ডিসপ্লে করা যায়, দেখা যায়, কিন্তু রোজা কোন বান্দার রোজা কেউ দেখতে পায় না। দেখেন একমাত্র কে? সাউথ কোরিয়া গিয়েছিলাম বহু আগে, তো সেখানকার এক মুসলিম ভাই আমাকে একটা বিষয় শেয়ার করলেন, বললেন দেখেন এখানকার এক বুদ্ধিস্ট, তাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি খাচ্ছ না কেন দিনের বেলা? আমি তো রোজা আছি। রোজা মানে না খেয়ে আস, না খেয়ে থাকে কেন? আল্লাহর হুকুম না খেয়ে থাকা। আল্লাহর হুকুম না খেয়ে থাকা ভালো কথা, না খেয়ে আসো ভালো আছে, কিন্তু তুমি একটু লুকায় একটু পানি খায় নিও, সমস্যা কি? আপনার কথা কি বুঝতেছেন? আল্লাহর জন্যই রাখো, একটু লুকায় খেলে তো সমস্যা নাই। তখন
ওই মুসলমান ভাই জবাব দিচ্ছেন যে ভাই আমার আল্লাহ এমন আল্লাহ যে লুকায় খেলেও দেখে, সামনে খেলেও দেখে। আল্লাহ মানা করছে, খাইলে উনি দেখতে পাবেন, এই জন্য খাচ্ছি না, খাবো সন্ধ্যার দিকে। জবাবে ওই বুদ্ধিস্ট বলতেছে সাউথ কোরিয়া, তাহলে তো তোমার দেশের মানুষ খুব ভালো। কেন? যে দেশের মানুষ না খেয়ে থাকে আল্লাহর ভয়ে, না খেয়ে থাকে আল্লাহকে ভয় করে না খেয়ে আছে, সেই দেশের মানুষ তো দুর্নীতি করতে পারে, খুব আল্লাহ আল্লাহ হওয়ার কথা। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? সে দেশে চোর থাকার কথা না, ডাকাত থাকার কথা না। তোমার দেশের মানুষ খুব ভালো মনে হয়, খুব ভালো না আমার দেশের মানুষ? কি কথা বুঝতেছেন আপনারা? আমাদের রোজার কোনো বাস্তবতা নেই, সালাতের কোনো বাস্তবতা আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারিনি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 8 হলো তওবা কর আল্লাহর হক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করো ও বান্দা, তোমার তওবা হলে পরে তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহ। যে ব্যক্তির তওবা কবুল হয়ে গেছে, বুঝতে হবে তার আগের জীবনের কোনো একটা গুনাহও তার নাই। এত বড় একটা অফার এটা তওবা আমরা আল্লাহর কাছে করব। নাম্বার 9 হলো সমস্ত কিছুর উপরে আল্লাহকে ভালোবাসা, সব ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়া। যে ব্যক্তির কাছে আল্লাহর ভালোবাসা সবচেয়ে সবার আগে প্রাধান্য পাবে, সেই ব্যক্তি ভালোবাসা, সেই ব্যক্তি ঈমানের স্বাদটা পেয়ে যাবে। নাম্বার 10 হলো সর্বশেষ যেটা আল্লাহর হক, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই আমার কাছে চাবি, এটা আমার হক, কারো কাছে চাবি না। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। তুই আমাকে ডাক, অবশ্যই আমি তোর ডাকে সাড়া দেব। ইস্তাজিব বাবে ইস্তিফাল থেকে এসেছে, আমি তোর ডাকে অবশ্যই সাড়া দেব। তুই আমার দিকে 1 পা আগাবি, আমি তোর দিকে 10 পা আগাবো। হেঁটে হেঁটে আসবে, আমি তোর দিকে দৌড়া যাব। তুই চোখের পানি ফেলবি, তোর জন্য আমি জাহান্নামটাকে আমি হারাম করে জান্নাতটা ওয়াজিব বানায়া দেব। আমরা হক আদায় করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বান্দার প্রতি পরিপূর্ণ অধিকার রক্ষাই হলো বান্দার হক। বান্দার হক রক্ষায় কোরআনের আলোকে 6টা কাজ আছে। নাম্বার 1 হচ্ছে আল্লাহর পরই হচ্ছে পিতামাতার হক। কার হক বলেন তো? পিতামাতার হক। এই হকটা আমরা আদায় করার চেষ্টা করব। নাম্বার 2 অধিকার আদায় এবং আমানত রক্ষা করব আমরা। নাম্বার 3 গীবত, গোপনীয়তা চর্চা, অপবাদ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। নাম্বার 4 হলো অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। নাম্বার 5 হলো দান সাদকা এবং অভাবীদের সাহায্য করতে হবে। নাম্বার 6 হলো ন্যায় বিচার এবং সমতা প্রতিষ্ঠা। এগুলো হচ্ছে বান্দার হক। আমরা শর্টলি একটু পয়েন্ট আকারে বলে ফেললাম। আল্লাহ আমল করার তৌফিক সবাইকে দান করুন। আমরা চাইবো আল্লাহর কাছে, সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আসুন আমরা নামাজের মতো করে একটু বসি। ফজর নামাজ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। ফজরে যেন কারো কাজা না হয়। যদি আপনার এরকম মনে হয় যে আপনি জায়গা পাবেন না, আপনি অ্যালার্ম দিয়ে রাখবেন, সতর্ক রাখবেন, কাউকে জাগায় রাখবেন, কাউকে বলে রাখবেন। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দামি হলো ফজরের 2 রাকাত সুন্নত। এত দামি। আমার মা বোন যারা আসছেন, আমার পিছনে আছেন মা বোন, পিছনে নদী না বালুচর। আমার মা বোন যারা আসছেন, আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যে যা পারেন কম বেশি 5, 10, 50, 100, 500, 1000 যে যা পারি আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই আমরা দোয়ার দিকে যাব, আমরা আল্লাহর কাছে চাই।
আপনি দোয়া করে দেন, আমি দোয়া করব। আচ্ছা জি, আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে বলে অনেক রাত হয়েছে কিন্তু জি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটি আয়াতকে সামনে রেখে হক সম্বলিত বিষয় নিয়ে হাক্কুল্লাহ হাক্কুল ইবাদকে সামনে রেখে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করো। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। দিল থেকে আব্বা আম্মার জন্য বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নীরবে নীরবে যখন একাকিত্ব নিয়ে যখন বসে থাকি, কখনো কোনো সময় যাদের আব্বা আম্মা চলে গেছে ওই মরা মানুষগুলোর কথা বারবার মনে পড়ে যায়। আল্লাহ গো, সে আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। নিজের হাতে কাফন দাফন করেছেন মাকে, নিজের হাতে দাফন করেছেন মাকে, লাশটা কাঁধে বহন করে কবরে নিয়ে চলে গেছেন। বারবার স্মৃতিগুলো স্মৃতিচারণ হচ্ছে। আল্লাহ আব্বা আম্মা যারা চলে গেল, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও। আল্লাহ আমার মতো নগণ্য গোলামকে দিয়ে মাহফিল শুরু হয়েছে গত বছর, এবছর 2 বছর। আয় আল্লাহ তাআলা মাহফিলকে তুমি আল্লাহ মেহেরবানি করে কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। সভাপতি মহোদয় অত্যন্ত যোগ্য মানুষ, তুমি তার সকল খেদমতকে কবুল করে নাও। মাহফিলের সভাপতি, মাহফিল কমিটির পরিচালনা কমিটির সভাপতি সবাইকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের জন্য একটা টাকাও যিনি দান করেছেন, আল্লাহ সবার দানকে তুমি আল্লাহ দানওয়ালার সঙ্গে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। কবুলওয়ালা দানের সঙ্গে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আশপাশে মাইয়াত শুয়ে আছে কবরবাসী, আয় আল্লাহ তাআলা ওই কবরবাসীগুলো অসহায় হয়ে পড়ে আছে, আত্মীয় স্বজনরা কখন দোয়া করবে? আল্লাহ সেই কবরবাসীর জন্য দোয়া করি, ইমানি হালাত নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, ফিলিস্তিনকে বাঁচাও, বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে মেহেরবানি করে মেহেরবানি করে তোমার পছন্দের বান্দার কাতারে শামিল করে নাও। আমার আলী আহমেদ আকন্দ ভাইকে কবুল করো। সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করো কবুল আর মঞ্জুর করে নাও। চোখের সামনে কত বন্ধুর বিদায় দেখলাম, আমার মতো বয়সী বহু মানুষ দুনিয়াতে নাই। ও আল্লাহ, একদিন তোমার সামনে ফেস হতে হবে, তোমার সামনে মুখোমুখি হতে হবে। আল্লাহ লজ্জা নিয়ে যেন তোমার সামনে না দাঁড়ায়, আল্লাহ এমন আমল করার তৌফিক আমাদের দিবা না আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার সামনে যেন লজ্জিত না হতে হয়, এমন সম্মানজনক ভাবে তোমার সামনে হাজির হওয়ার তৌফিকটা দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা সকল প্রকার জুলুম থেকে আমাদেরকে বাঁচাও। আয় আল্লাহ তাআলা সকল প্রকার অত্যাচার থেকে মুসলিম উম্মাহকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ তাআলা এই ক্রান্তি লগ্নে তুমি আল্লাহ মুসলিম উম্মাহকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। লা তাদা' লানা যামবান ইল্লা গফরতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়া লা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়া লা মারিদান ইল্লা শাফাইতা ওয়া লা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়াল্লাহ, মরণের চিঠি কোন দিন আসবে জানি না, তবে যেদিন মরব রে এলান হয়ে যাবে আব্দুল্লাহ আমিন নাই, আলী আহমদ আকন্দ নাই, সভাপতি নাই, মারা গেছে, জানাজায় হাজির হবে, লোকজন জানাজায় চলে আসবে, জানাজা শেষ হয়ে যাবে, চাপা কান্নায় ভেঙে পড়বে, কোনো কথা কারো থাকবে না।
চোখের কোনা দিয়ে পানি দিয়ে ভেজে যাবে, চোখের কোনা। সবাই টেনে হেঁচড়ে জানাজা সম্পন্ন করে আমাকে সিম্পল কাপড় পরায়া দিয়া আমাকে টেনে হেঁচড়ে কবরে রেখে চলে আসবে, শোয়া দেবে রে কবরের মাটিতে। 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, পেটটা ফুলতে থাকবে, ফুলতে ফুলতে 7 দিন চলে যাবে, চোখ দিয়া নাক দিয়া কান দিয়া মুখ দিয়ে সব বের হতে থাকবে। মাত্র 3টা মাসের ব্যবধানে কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। জীবনের যত অঙ্ক মিলাই না কেন, যোগ বিয়োগ সব গুণ শেষ করে জীবনের শেষ ফলাফল হলো মৃত্যু। আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউরে মৃত্যু দিবা না। মরণের সময় যখন চলে আসবে জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।